এই গোবিন্দকাটি এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট যে আছেন তাদের এই রজত জয়ন্তী বর্ষ উদযাপনের জন্য আমি তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি এর আগেও এইরকম প্রোগ্রামে এসেছি বেশ কয়েকবার এবং জানতে পেরেছি যে এই ট্রাস্ট হচ্ছে এই গোবিন্দকাটি যে শিক্ষা নিকেতন আছে আর প্রাক্তন ছাত্রছাত্রীদের দিয়ে তৈরি এবং তারা এই প্রোগ্রাম প্রত্যেক বছর করে থাকেন। তো আমি আশা করি এই প্রোগ্রাম রজত জয়ন্তী তো হচ্ছে, সুবর্ণ জয়ন্তী, হীরক জয়ন্তী সবই করবে এই আশা রাখি। আর সাথে সাথে আমি এই ট্রাস্টকে ধন্যবাদ জানাই যে আমাদের উত্তর 24 পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্র, যেটা অশোকনগরে অবস্থিত, প্রত্যেক বছর আমাদেরকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানানো এবং আমাদের সম্বন্ধে এখানকার যে চাষি ভাইয়েরা আছেন বা বোনেরা আছেন তাদেরকে আমাদের সম্বন্ধে জানানোর সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি দুঃখিত যে আমাদের অফিস থেকে যেহেতু আজকে ছুটির দিন, রবিবার, এবং অনেকটা দূর এবং কয়েকদিন ধরে ওয়েদার একটু অন্যরকম চলছে, তাই সব বিষয়ের বিশেষজ্ঞদের আমরা এখানে এনে হাজির করতে পারিনি। আমি ডক্টর কৌশিক পাল, আপনারা আগেই শুনেছেন, আমি ওই কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রাণী বিজ্ঞান বিশেষজ্ঞ, মানে পশুপালন সংক্রান্ত বিষয়গুলো আমি দেখাশোনা করি। যদিও কৃষি বিজ্ঞান সম্বন্ধে আমি একটু বলবো, কৃষি বিজ্ঞানে অ্যাকচুয়ালি সমস্ত ধরনের বিজ্ঞানীরাই থাকেন। কারণ আপনাদের এখানে যারা চাষবাস করেন, অতি প্রাচীনকাল থেকেই ধারণা যে যারা চাষ করে কেবলমাত্র যে ধান চাষ করবে তা না, কেবলমাত্র যে সবজি চাষ করবে তা না। বিশেষ করে সুন্দরবন অঞ্চলে আমরা দেখেছি যার বাড়িতে একটা ছোট পুকুরও আছে, তার পারে সবজি চাষও করেন, আবার ধানের জমিও আছে এবং সাথে সাথে কিছু হাঁস, মুরগি, গরু, ছাগলও রাখেন। তার মানে এটাকে আমরা সুসংগত চাষ বা ইন্টিগ্রেটেড ফার্মিং বলি। তো এইটা করার জন্য বিভিন্ন চাষের বিভিন্ন রকম সমস্যা হয়। চাষবাস সংক্রান্ত সমস্যা হলে আপনাদেরকে যেতে হয় এগ্রিকালচার অফিসে বা এডিএ অফিসে। পশুপালন সংক্রান্ত হলে ভেটেরিনারি হসপিটালে, ব্লকে। মাছ চাষ নিয়ে সব ব্লকে হয়তো এফিও থাকেন না, তাই কোনো কোনো ক্ষেত্রে আপনাদের হেডকোয়ার্টার বরাসাত দেখে নিয়ে যেতে হয়। সবজি চাষের জন্য এগ্রিকালচার অফিস বা হর্টিকালচার অফিসে যেতে হয়। কিন্তু এই কৃষি বিজ্ঞান কেন্দ্র এমন একটা অফিস, প্রত্যেক জেলায়, ভারতবর্ষের প্রত্যেক জেলায় একটা করে আছে, কেবলমাত্র কলকাতা, মুম্বাই মেট্রোপলিটন সিটিগুলো বাদ দিয়ে, ডিস্ট্রিক্টগুলো বাদ দিয়ে প্রত্যেকটা জেলায় একটা করে আছে, যেখানে এই বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা একই ছাদের তলায় থাকেন। আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য এক জায়গায় গেলে আপনি তার উপায় পেয়ে যাবেন। তো আমি পশুপালন সংক্রান্ত নিয়ে আজকে আলোচনা করবো বেশিরভাগ ক্ষেত্রে। চাষবাস আমরা অনেকেই করে, আমি দেখছিলাম আপনাদের গতকাল থেকে প্রোগ্রাম শুরু হয়েছে, বোধহয় কৃষি বিষয়ক আলোচনা একটা হয়েও ছিল, শিডিউলে দেখলাম, জানি না হয়েছে কিনা, সেখানে চাষবাস নিয়ে আলোচনা হয়েছে। তো বর্তমানে চাষবাসটা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ছে, কারণ জনসংখ্যা বাড়ার সাথে সাথে আমরা এখন পৃথিবীর মধ্যে জনসংখ্যা 1 নম্বরে, চীনকেও হারিয়ে দিয়ে এখন 140 কোটির বেশি জনসংখ্যা আমাদের ভারতবর্ষে। তো তার জন্য বাসস্থান বা এইসবের জন্য চাষযোগ্য জমি আস্তে আস্তে অনেকটাই কমে আসছে। তাছাড়া এই যে প্রাকৃতিক দুর্যোগ বা আমাদের আবহাওয়ার পরিবর্তন, এর ফলে সঠিক সময়ে আমরা যে উৎপাদিত ফসল সেটা তুলে সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে অর্থ বা লাভ আমরা করতে পারছি না। তার জন্য চাষে অনেকটাই নির্ভরতা উঠে যাচ্ছে বা কমে যাচ্ছে। আর কৃষিকাজ বলতে কেবলমাত্র কিন্তু এই সবজি চাষ, ধান চাষ বা গম চাষ এগুলোকেই বোঝায় না। এখন কৃষিকাজ বলতে তার সাথে সাথে পশুপালন, মাছ চাষ, মৌমাছি পালন সবকিছুকেই যুক্ত করা হয়। তো এই কৃষিকাজ থেকে একটা সাইড ইনকাম হিসেবে বা তার ব্যাকআপ হিসেবে আমরা কিন্তু পশুপালনটাকে রাখতে পারি। এবং সুন্দরবন অঞ্চলে বা এইসব আপনাদের অঞ্চলে পশুপালন খুব একটা অপরিচিত কিছু না, অনেক দিন থেকেই আপনারা করে আসছেন। এখন সমস্যা হচ্ছে আমরা যে সমস্ত পদ্ধতিতে যা প্রাণী পালন করে থাকি সেক্ষেত্রে কিছু কিছু সমস্যা হয় এবং আমাদের প্রচলিত ধ্যান ধারণা আমরা চট করে পরিবর্তিত করতে চাই না। আমরা প্রত্যেকবার প্রত্যেক জায়গায় ট্রেনিং দিতে গিয়ে বা সবকিছুতে বলি, কিন্তু হয়তো আমাদের কম বয়স বা আমাদের সরাসরি মাঠে কাজ করা, সরাসরি গোয়ালে কাজ করার অভিজ্ঞতা নেই বলে অনেকের মনে হয় যে এনারা যা বলছেন এগুলো তো ওই শুধু বলতেই কাজে লাগে, করলে হয়তো কিছু হবেই না। এই জন্য আমরা কি করি, প্রচলিত ধ্যান ধারণা সেগুলো থেকে বেরিয়ে আসতে পারি না। তার ফলে কি হয়, উন্নত দেশে যা কিছু হচ্ছে সেগুলোর থেকে আমরা অনেকটা পিছিয়ে পড়ি। কৃষিকাজ, পশুপালন সব ক্ষেত্রে কিন্তু অনেক নতুন নতুন প্রযুক্তি, অনেক কিছু কিছু নতুন নতুন টেকনিক বেরিয়েছে। এবং এই কৃষি বিজ্ঞান কেন্দ্র, আমি যে অফিস থেকে আসছি সেই অফিসের কাজ হচ্ছে এই নতুন নতুন টেকনোলজি বা প্রযুক্তিগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আমাদের ভারতবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট, গবেষণাগার যেগুলো আছে সেখানে প্রতিনিয়ত কোনো না কোনো বিষয়ের উপর গবেষণা হয় এবং তার একটা ফলাফল পাওয়া যায়। যেটার ম্যাক্সিমামটাই কি হয়,